রিক্সাওয়ালা থেকে তোর মতো মানুষকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইছে, আর এরকম নিয়ম হারামি করার জন্য কথা কয় না। এই জন্য আসুন আমাকে একটু বলার সুযোগ দেন, দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনার এমনি ভালো লাগবে ইনশাআল্লাহ। নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায়াটাকে বলে, বেলাল সর্বনাশ করেছিস, এখনো সময় আছে। এ বেলাল, বাপদাদার ধর্মে ফিরে আসো, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হজরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হজরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? কয় আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেল ডেকে বলে, ঠিক আছে বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেল একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো। ভালো করে বোঝেন, আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। মনে রাখবেন, যে সমস্ত জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছে, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, আজ হোক কাল হোক, নমরুদ ফিরাউনের চাইতে এদের জীবনে কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। মুসলমানের রক্ত নিয়ে খেলা করো, মুসলমান মেরে আনন্দিত হও, মুসলমানের মসজিদ মাদ্রাসা ভেঙে আনন্দিত হও, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাও। আমি আশ্চর্য হয়ে গেলাম, হজ করতে গিয়ে কিছু ভাইয়েরা সুযোগ পাইয়া এহরাম বাঁধা অবস্থায় এক জায়গায় বৈশা জুয়া খেলতেছে, তাস খেলতেছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, হজ হইলে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর বান্দারা হজ করতে গেছে, সুযোগ পাইয়া একটু বিশ্রাম পাইছে, ইহরাম বাঁধা অবস্থায় আল্লাহর সেই বান্দারা এক জায়গায় বন্ধু বান্ধব একত্রিত হয়, 3-4 জন মিলে এক জায়গায় বসে ওই জায়গায় গিয়ে তারা তাস খেলতেছে, জুয়া খেলতেছে। এমন দৃশ্য যদি দেখা যায়, তারা মনে করতেছে আমরা সময় কাটাইতেছি, মনে হয় আমাদের সময় যাচ্ছে না। এর জন্য এক জায়গায় বসে তারা হজ করতে গিয়ে জুয়া খেলতেছে, তাস খেলতেছে। তার মানে বোঝা যায়, ইবাদত করতে গিয়ে যে সমস্ত ইমানদার মুসলমানেরা সময় কাটায় না, সময় শেষ হয় না, এই ভেবে যারা অপচয় সময় নষ্ট করে, আল্লাহর দরবারে সমস্ত মানুষদের ইবাদত বندگی কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? যারা লোক দেখানোর জন্য এগুলো করতেছে, চিন্তা করেন, হজে গেছেন, ওমরায় গেছেন, পবিত্র কাজ। আল্লাহ তাআলা আপনাকে বাইতুল্লাহর মেহমান বানাইছে, কত বড় সৌভাগ্যবান ব্যক্তি আপনি। সেখানে ইবাদতে ব্যস্ত থাকবেন, আল্লাহর জিকির ফিকিরে ব্যস্ত থাকবেন, খানায় কাবা তওয়াফ করানে ব্যস্ত থাকবেন, কোরআন তিলাওয়াতে ব্যস্ত থাকবেন, মালিককে সিজদা দেওয়ানে ব্যস্ত থাকবেন। আর সেখানে আমরা অনেকেই মানে অপচয় সময় নষ্ট করি, গাল গল্প করে সময় নষ্ট করি, এক জায়গায় বৈশা গল্প করি, আড্ডা দেই, জুয়া খেলি, তাস খেলি। আবার দেখা যাচ্ছে নানান ধরনের আলোচনা আমাদের চলে ইবাদতের জায়গা। অনেক চিন্তা ভাবনা করে দেখবেন আজকে ইবাদত গুলো হয়ে গেছে একেবারে লোক দেখানো। কথা বলেন না কেন? তো কুরবানিটাও হয়ে গেছে লোক দেখানো, কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে পৌঁছাই না তোমাদের কুরবানির পশুর গোশতগুলো, রক্তগুলো আমি আল্লাহর কাছে পৌঁছাই না।
আমি আল্লাহর কাছে পৌঁছাই তোমাদের অন্তরের তাকওয়া। তোমাদের অন্তরে যেটা আছে আমি আল্লাহ তাআলার কাছে সেইটা পৌঁছাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোমার অন্তরে যেটা আছে ওইটা আমি আল্লাহ নেব। কত লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিলে আমি আল্লাহ ওইটা দেখি না। কত মন গোস্ত হইছে, কত কেজি হইছে আমি আল্লাহ ওইটা দেখি না। গ্রামের সবচাইতে বড় গরু কুরবানি করেছো নাকি ছোট গরু কুরবানি করেছো আমি আল্লাহ ওইটা দেখি না। আমি আল্লাহ দেখি তোমার অন্তরে যেটা আছে। তোমার নিয়তটা যদি সহি হয়, তোমার টাকাটা যদি হালাল হয়, এই কুরবানি কেবল মাত্র যদি আমি আল্লাহর নৈকট্য লাভের আশায় আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, তাহলে তোমার কুরবানির পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে আমি মালিকের কাছে পৌঁছে যাবে, কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কিভাবে কুরবানি দেব? কেমন কুরবানি আমাদের দেয়া উচিত? ইতিহাস আমরা শুনি, জানি, বুঝি, কিন্তু আসলে আমলে বাস্তবে এই কথাগুলো আমরা ধারণ করার চেষ্টা করি না। মুসলিম জাতির পিতা নাম কি বলেন তো? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে ঐতিহাসিক ঘটনা থেকে আমরা সবাই হৃদয় নিয়ে কথাগুলো শুনি, বোঝারও চেষ্টা করি, কিন্তু আমলের বেলায় একেবারে জিরো। খালি শুনি, আহারে কি করুন ঘটনা, কথা কি বোঝেন নাই? তা আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে একটু বলি, বলার পরে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এদিকে খেয়াল করেন, সংক্ষিপ্ত কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছিলেন। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল জ্ঞানের পরীক্ষা। কিসের পরীক্ষা বলেন তো? জ্ঞানের পরীক্ষা। কারণ ওই জামানায় সবাই শিরিকের ভিতরে লিপ্ত, গুনাহের সাগরে পুরো জাতি হাবুডুবু খাচ্ছে। গাছের পূজা করে, মাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, নমরুদের পূজা করে, নমরুদকে রব হিসাবে মানে। কথা কি বুঝতে পারছেন? এমন একটি সমাজে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। বাবার নাম হলো আজর ঠাকুর, বাবা প্রতিমা বানায় এবং নমরুদের খুব কাছের মানুষ ছিল। চিন্তা করেন, আজরের ঘরে জন্ম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা কিভাবে বাড়িয়ে দিলেন, কিভাবে তিনি রবকে তালাশ করলেন, ওই ঘটনাগুলো যদি বলি 2-2.5 ঘন্টা পার হয়ে যাবে। তার জ্ঞানের পরীক্ষার বিষয়ে যদি আলোচনা করি, প্রথমে আল্লাহ তাআলা তার জ্ঞানের পরীক্ষা নিলেন। এরপরে দ্বিতীয় পরীক্ষা নমরুদের অগ্নিকুণ্ডে ফেলায় দেওয়া হলো। সেখান থেকে বের করে আল্লাহ তাআলা জনবিচ্ছিন্ন এলাকা থেকে চলে গেলেন। সারা আলাইহিস সালামের সাথে বিবাহ হলো। এরপরে মা হাজেরার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহ তাআলা তার ঘরে একটি সন্তান দিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় তার কোনো বাচ্চা কাচ্চা হয় না। 2টা বিবি, বউ 2টা, কিন্তু একটারও কি হয় না? সন্তান হয় না। এই জন্য আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম 100 নাম্বার, দেখেন দোয়াতে কি দোয়া করবেন শিখাচ্ছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন আল্লাহু আকবার। দোয়া করার পদ্ধতিটা কি? সূরা সাফফাতের 100 নাম্বার আয়াত নাম্বার 100, চাওয়াটাও 100। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আমার রব, আমাকে একটা সৎকর্মপরায়ণ সন্তান দান করুন, একটা নেককার সন্তান দান করুন। ছেলেও চাই নাই, মেয়েও চাই নাই, চাইছে কি? নেককার সন্তান, সৎকর্মপরায়ণ একটা সন্তান চায়, সৎকর্মপরায়ণশীল একটা সন্তান চায়, একটা নেককার সন্তান চায়। আমরা তো চাইলে শুধু ছেলেই চাই, আছে না? জোরে বলেন। চাওয়া লাগবে আল্লাহর কাছে, চাওয়া লাগবে জায়নামাজে, চাওয়া লাগবে সিজদায়। আর আমরা চাই বিভিন্ন জায়গায়, বাবার কাছে, শালি বাবা,
ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, হঠাৎ বাবা অজগবি আলাইহিস সালাম তার কাছে যায় চাই। কথা বলে না যে না নাই চাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন। কোন ভণ্ড বাবার কাছে নয়, কোন পীরের পায়ে সিজদা দিয়া নয়, কোন মাজারে সিজদা দিয়া নয়, চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয় না, 80 বছর পার হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আমার আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এতঃপর আমি আল্লাহ তাআলা তাকে একটা বুদ্ধি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন একটি পুত্রের সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। নেককার সন্তান চাইছে, আল্লাহ বলে আমি একটা জ্ঞান সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন একটা পুত্রের সংবাদ তাকে, একটা পুত্রের সুসংবাদ তাকে আমি আল্লাহ তাআলা দান করলাম। বলুন সুবহানাল্লাহ। একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ দাম্পত্য জীবনের সন্তান হয় না, 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। 86 বছর বয়সে সন্তান দিলেন, নাম হলো ইসমাইল। সন্তান পাওয়ার পরে আদর মোহাব্বত করতে লাগলেন। এরপরে আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার নির্দেশে তাদেরকে যেখানে আজকে বাইতুল্লাহ খানাই কাবা সেই জায়গায় রেখে আসলেন। একেবারে মরুভূমিতে রেখে আসলেন। মা হাজরা এমন একজন মহিলা, বাবার বাড়িতেও জায়গা হয় নাই, স্বামীর ভিটাতেও জায়গা হয় নাই। যার জায়গা স্বামীর ঘরে হয় নাই, বাপের ভিটার হয় নাই, সেই মহিলাকে জায়গা দিয়েছেন আমার আল্লাহ। কাবার হাতিমে মা হাজরার কবর। আল্লাহু আকবার বলেন। মা হাজরা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে চলে যাচ্ছেন, দেখে বলে, স্বামী আপনার কাছে শুধুমাত্র একটা কথা আমি জানতে চাই, আমাকে আপনি এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আমার আল্লাহর ইচ্ছায়? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে বলে, বিবি রে, নবীরা কোনো কাজ নিজের ইচ্ছায় করে না, নবীরা যে কাজ করে আল্লাহর ইচ্ছায় করে। এখানে আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, এখানে আল্লাহ তাআলার নির্দেশে আমি তোমাকে রেখে যাচ্ছি। বলুন আল্লাহু আকবার। ডেকে বলে, স্বামী তাহলে আপনি নিশ্চিন্তে বাড়িতে যেতে পারেন, আমি আপনাকে থাকার জন্য অনুরোধ করব না, যেহেতু আমার আল্লাহ আমাদেরকে এই জায়গায় আসার জন্য আদেশ করেছেন, আল্লাহর হুকুম আপনি পালন করেছেন, সে আল্লাহ আমাদের উত্তম অভিভাবক হবেন। আপনি চলে যান, আমি আপনাকে বাধা দেব না, আমার আল্লাহ আমাদেরকে দেখবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি চলে যান, নিশ্চিন্তে চলে যান। তোমার নিঃস্ব অসহায় অবস্থা থেকে দেশের প্রধানমন্ত্রী আল্লাহ বানায় দেয় মানুষের প্রতি জুলুম করার জন্য। এ কথা কন না আপনারা? কথা বুঝেন না? না রাগ করছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। আপনি মনে করবেন না ইসলামের চলার রাস্তা এমনি ফুল বিছানো না, এটা কাঁটা বিছানো পথ। দুনিয়ার গাছ গোছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে প্রত্যেকটা মুমিনের রক্তের প্রয়োজন আছে না? না, শহীদের রক্তের ফোঁটা দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতে হয়। এই জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে মোকাবেলা করার জন্য। কথা বলেন ঠিক কি না? আজকে ইনশাআল্লাহ সহ্য হয় না। টকশোতে সেদিন এক গাধা বসেছে, মানবরূপী জানোয়ারেরা কতটা ইসলাম বিদ্বেষী হলে টকশোতে বসে বলে, এখনকার ছেলেদেরকে জিজ্ঞাসা করলে তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। কালকে কি দেখা হবে, বলে ইনশাআল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে, কয় জাযাকাল্লাহ। টকশোতে বসে, এটিএন বাংলা নিউজে টকশোতে বসে এক জাহেল এই আলোচনা করতেছে যে এখনকার ছেলেরা বাংলা ভাষা ভুলে গেছে। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বললে কি বাংলা ভাষার বদনাম হয়? হ্যাঁ, বাচ্চারা যখন বলে বিউটিফুল তখন বলে না ছেলে ভালো, ইংলিশ পারে।
ওই বিউটিফুল না বলে যখন বলে মাশাআল্লাহ, তখন তোমার গায়ে জ্বালা পড়া হয়। আল্লাহর নাম যাদের সহ্য হয় না, এদের ভিতরে মুসলমানের রক্ত আছে কিনা পরীক্ষা করা দরকার। তুমি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, কিন্তু আরবি ভাষা এটা জান্নাতের ভাষা, এটা আল্লাহর প্রিয় ভাষা, কথা কোন ঠিক কিনা? এটা রসুলের ভাষা, এটা কবরের ভাষা। নাস্তিক বেঈমানেরা আলহামদুলিল্লাহ বলে, যুবকেরা কেমন আছো, মুসলমান বলবে আলহামদুলিল্লাহ, বলে এইটা না বলে যদি বলতো আঙ্কেল ভালো আছি, দিনকাল ভালো যাচ্ছে, জি চাচা ভালো আছে, এই কথা বলতে হবে, আলহামদুলিল্লাহ বলা যাবে না। কত বড় গাধা বলে এই কথা বলে, কথা কোন নাকি আপনারা? আপনারা সবাই কেমন আছেন? এই যে খারাপ হয়েছে প্রশংসা করলাম কা? হ্যাঁ, তারপরে আপনি বলতে পারেন হ্যাঁ দিনকাল ভালো যাচ্ছে, পরে পরে তো আরো কথা আছে। আলহামদুলিল্লাহ তুই কথা সীমাবদ্ধ, আরো কথা তো আছে। কিন্তু যখন জিজ্ঞাসা করা তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, কাল দেখা হবে বলে ইনশাআল্লাহ, দিনকাল কেমন যাচ্ছে কয় জাযাকাল্লাহ। কোনো কিছু দেখে যুবকেরা যদি বলে ওয়াও, এইটাতে ওরা খুশি। যখন বলবে সুবহানাল্লাহ, তখন ওদের জ্বলে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, এগুলো নিয়ে যাদের চুলকানি উঠেছে, ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, খালি কবরে ঢোক এমন পিটাইবে, বাপ ডাকেও রক্ষা পাবি না। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে মুসলমানের দেশে এই ধরনের বক্তব্য যারা দেয়, আফসোস লাগে না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ যেন এই সমস্ত নাস্তিকদের হেদায়েত দান করেন। আরো জোরে কোন আমি? বাংলা ভাষা এটা আমাদের মাতৃভাষা, এটা আমাদের মায়ের ভাষা, কথা কোন ঠিক কিনা? সালাম বরকতেরা জীবন দিয়েছেন, তাদের জন্য দিল থেকে দোয়া করি। আমরা একটা সুন্দর ভাষা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বঙ্গবন্ধু ভাষণ দিতে গিয়ে কি বলেছিলেন? রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। দেখি বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটু সমালোচনা করো তো দেখি। তুই বাপের বেটা গাঙ্গা, তুই সমালোচনা করা 30 মিনিটের মধ্যে জেলখানায় যাবি, কথা কন। তাহলে বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলে আগামীতে এই কাজ করা হবে ইনশাআল্লাহ। তো প্রধানমন্ত্রী সমালোচনা করে, দেখি তো বাপের বেটা কাঙ্কা। হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো শব্দ দূষণ মনে হয়। হ্যাঁ, এগুলো বাংলা ভাষার ভিতরে ঢুকাইলে কষ্ট হয়। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। আরেকটু আস্তে কোন আমিন। দেখি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলো, দেখি তো কেমন বাপের বেটা তুমি। এই জন্য আমরা মুসলমান, আমরা যে কোনো প্রতিশ্রুতি দিলে, ভবিষ্যৎবাণী দিলে আমরা বলি শেষে ইনশাআল্লাহ, আগামীতে এই কাজ করা হবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। নরম দেখে আমাদের সমালোচনা সবাই করে, কিন্তু যাদের সমালোচনা করলে বিপদ হবে ওদের সমালোচনা করে না, কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বুঝে তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেছে। ডেকে বলে এ বেলাল, এই দিকে আয়। বেলাল রে, আমি তোরে পার্সোনালভাবে মোহাব্বত করি, তোর উপরে একটা বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল, তোমার যা যা লাগবে প্রয়োজন মোতাবেক দেওয়া হবে। হযরত বেলাল বলে যা শুনেছেন সত্য, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জাহেল ডেকে বলে বেলাল, উটদুম্বা ছাগলের মালিক তোরে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে তোমাকে দেব। বিশাল একটা লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরতে বেলাল ডেকে বলে ও মাইয়া, আবু জাহেলের দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বল। বেলালের মতো যারা খাঁটি ঈমান, এদেরকে টাকা দিয়ে কিনা যায়? জোরে বলেন, টাকা দিয়ে কেনা যায়। কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার কাছে বিক্রি হয়ে যায়। টাকার জন্য বাতিলের পাঁচাটা গোলাম হয়, আছে না নাই?
এক প্যাকেট বিরিয়ানি পাইলে মাথা কাজ করে না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। এ বাজান বিলালের মতো যারা খাঁটি ইমানদার এরা দুনিয়ার সম্পদের লোভে ইমান বিক্রি করবে না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান এমনও আছে টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার কাছে ইমান বিক্রি করা আছে না নাই? মনে ভাই মাদ্রাসায় পড়াইয়া আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। সে যদি মাদ্রাসায় পড়ে ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কসাই হবে না যে শূন্যতে খাতনা করে দিকে মরে যাবে। কথা কয় না, কথা কয় না। আজকে এমন ঘটনা ঘটতেছে কি না? হ্যাঁ, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়া ইঞ্জিনিয়ার বানান, সে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, ভুলভাল প্ল্যান তৈরি করবে না। কথা কন ঠিক কিনা? মাদ্রাসায় পড়ে যদি কেউ চেয়ারম্যান হয়, নেতা হয়, সে আদর্শ নেতা হবে, জনগণের হক নষ্ট করবে না। কথা কন ঠিক কিনা? মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। এটা উম্মতে মুহাম্মাদির জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। হারাম জিনিস বেশিক্ষণ ভাল লাগে না। হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণস্থায়ী, কিছু সময় ভাল লাগে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু হালালের মজা হলো চিরস্থায়ী, সব সময় ভাল লাগে, এটা বিরক্ত লাগে না। সুবহানাল্লাহ বলে।